আচ্ছা বলো তো, দেখে মনে হচ্ছে না গরুর মাংসের মতো? তবে এটা কিন্তু গরুর মাংস না। গরুর মাংস না হলেও কিন্তু গরুর শরীরেরই একটা অংশ। এই যেমন ধরো গরুর সিনার মাংস, কলিজা, গুদ্দা, বুড়ি এরকম আলাদা আলাদা বিভিন্ন অংশ থাকে, ঠিক তেমনই এটাও কিন্তু গরুর শরীরের একটা অংশ। এই জিনিসটা সব গরুর মাঝে হয় না, তবে কিছু কিছু গরুর মাঝে হয়। আর যেগুলো হয় একদমই অল্প পরিসরে, যেটা মাংসের দোকানদাররা কেটে মাংসের সাথে বিক্রি করে দেয়। তবে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার জ্যাঠা গরুর ব্যবসা করে, ওনার মাংসের দোকান, তাই আজকে গরু জবা করেছিল। আর এই জিনিসটা অনেকটাই বেশি হয়, আর সেই জন্য কিন্তু উনি বাড়িতে নিয়ে আসে, নিজেরাও রাখে, আমাদেরকেও দেয়। এখন এইটা রান্নার জন্য আম্মু সব প্রসেস করে নিচ্ছিল। এটা কাঁচা থাকা অবস্থায় একদমই নরম থাকে, আর এটা রান্না করতে হলে প্রথমে একটু ভাপিয়ে নিতে হয়। পানিটা ফেলে এই তো আম্মু এখন ঝাঁঝে নিয়ে নেয়। দেখে অনেকটা টাইট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো এই জিনিসটার নাম হচ্ছে ওলান, যেটা গাভী গরুর হয়ে থাকে। এখন আম্মু বলতেছে যে এই ওলানটা যদি তাজা মশলা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা লাগবে। তাই এখানে আমি কিন্তু সব মশলা নিয়ে নিই। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, জিরে সব কিছু একসাথে নিয়ে পাটা নিয়ে বসে যাই বেটে নেওয়ার জন্য। আম্মু তাজা মশলা বলতে পাটা বাটা মশলাকে বুঝিয়েছিল। আসলে পাটা বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলে, মাংস বলেন তরকারি বলেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আগের দিনে মানুষেরা তো প্রতিদিনই ওনারা মশলা বেটে তারপরে রান্না করত। এখন তো আমরা তা করি না। তবে যাই হোক, এই তো মশলাটা বাটা হয়ে গিয়েছিল, এখন কিন্তু আম্মু রান্নাটা করবে। ওলানটা আম্মু প্রথমেই তো সিদ্ধ করে তারপরে ভাপিয়ে নেয়। এরপরে এখন এই তো পাটা বাটার মশলা থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দেয়। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণে রসুনের পেস্ট, আদার পেস্ট একটু বেশি দেয়। তারপরে এই তো পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেয়। এই উলানটা খেতে কিন্তু বেশ মজা, একদম নরম তুলতুলে। এই তো এখন কিন্তু পানিতে বলক চলে আসে, আর এইভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এই তো উলানটা কিন্তু মাখা মাখা হয়ে এসেছে। এরপরে আম্মু পাশের চুলে একটা পাইপ্যান বসিয়ে দেয়। তারপরে তেলটা গরম হয়ে আসলে বেশ কিছু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিচ্ছিল পেঁয়াজটা। এর আগে বলিনি, তোমরা যদি কেউ এই উলান ভাজাটা খেয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই তো পেঁয়াজটা লাল হয়ে গিয়ে এসেছে, আর আম্মু উলানগুলো এবার দিয়ে দেয়। এবার একটু সময় নিয়ে এই ওলানটা একদম ভাজা ভাজা করে নিবে। এই তো আমাদের কিন্তু ওলান ভাজিটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। দেখে মনে হচ্ছে না এটা কি রান্না করেছে। এই যে দেখেন, কাউকে যদি না বলা হয় কিন্তু সে বুঝবে না এটা কি রান্না করা হয়েছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।